বন্ধুরা, সুন্দর লম্বা ঘন চুল আমরা সবাই ভালোবাসি। আজকে আমি এমন একটি উপায় তোমাদের বলে দিচ্ছি, মাত্র 3-4 দিন ব্যবহার করলেই তোমরা নিজেরাই তফাৎটা বুঝতে পারবে। চুল ঝরা পড়া তো বন্ধ করেই দেবে এবং মাথা ভর্তি চুলও হবে, চুলের গোছ হবে এবং চুল অনেক ঘন লম্বা সুন্দর হয়ে যাবে। বন্ধুরা, নানান কারণে আমাদের কিন্তু প্রচুর চুল ঝরে পড়ে যায়। যখনই চিরুনি দিয়ে চুল আঁচড়াবে দেখবে গোছা গোছা চুল পড়ছে এবং আস্তে আস্তে মাথা এইভাবে ফাঁকা হয়ে যাচ্ছে। এর কারণ হচ্ছে অতিরিক্ত ঘাম, গরম, অথবা এই যে বর্ষার সময় ভ্যাপসা গরমে মাথা ভিজে থাকছে, যার ফলেও কিন্তু তোমরা দেখবে যখনই স্নান করতে যাচ্ছ, মাথা ধুচ্ছ, গোছা গোছা চুল পড়ছে। চুল আঁচড়াচ্ছ কিংবা যখনই মাথায় হাত দিচ্ছ, হাতে চুল চলে আসছে গোছা গোছা। এছাড়াও মাথায় উকুন হওয়া, খুশকি হওয়া এবং মাথা চুলকানো কিংবা মাথায় যদি ইনফেকশন হয়, তখনও দেখবে এই নানান কারণেও আমাদের চুল কিন্তু পড়তে আরম্ভ করে। আজকে যে সহজ শেয়ার করছি ফ্ল্যাক্স সিডস বা তিসি জেল, কিভাবে আমরা চুলের যত্নে ব্যবহার করতে পারি। তো দেখো, এটা তিসি জেল, এটা তোমরা বানিয়ে স্টোরও করতে পারবে কিভাবে, এবং এটা কিভাবে তোমার চুলে লাগালে চুল একদম সফট, সিল্কি, শাইনি হবে। তো আগে বলি, তিসির জেল কিন্তু আমাদের চুলের জন্য ভীষণ ভালো। চুল খুব তাড়াতাড়ি লম্বা হয়, চুল ঘন হয়, সিল্কি, শাইনি হয়। তো দেখো, এইগুলো হচ্ছে তিসির দানা বা ফ্ল্যাক্সিড। এইগুলো তোমরা খুব সহজেই যে কোনো বড় গ্রসারি শপেও পেয়ে যাবে। তাছাড়া অনলাইনেও কিন্তু এগুলো খুব ভালোভাবেই পাওয়া যায়, খুব সহজেই পাওয়া যায়। তো এই তিসির দানা কিভাবে ইউজ করে আমরা চুলটাকে সিল্কি, শাইনি করব। ফ্রিজি, রুক্ষ, শুষ্ক চুল কিন্তু দেখো একবার ইউজেই আমার চুলটা কতটা সিল্কি, শাইনি, সফট হয়ে গেছে। তো এই তিসির জেল কিভাবে বানায় চলো আগে দেখে নিই। তো দেখো, আমি একটা সসপ্যান বসিয়েছি, তাতে আমি 1 গ্লাস জল দিয়ে দিলাম। এবার এই 1 গ্লাস জলের মধ্যে আমি দেব, দেখো এইরকম 1 চামচ তিসি দানা। 1 চামচ দিয়ে আমি বানাচ্ছি। আমি একদিনের জন্য, মানে যেদিন লাগাবো সেদিনই বানাচ্ছি। তোমরা কিন্তু এটা বানিয়ে স্টোর করতেও পারবে, সেটাও আমি বলে দেবো। এবার দেখো, আমি 1 চামচ ভর্তি ভর্তি এইটাতে দিয়ে দিয়েছি তিসির দানা। তো জলটা গরম হয়ে ফুটছে, ফুটন্ত জলে আমি 1 চামচ তিসির দানা ঢেলে দিয়ে দিয়েছি। এবার এটাকে আমি 3 থেকে 4 মিনিট ফোটাবো। 3 থেকে 4 মিনিট ফোটালে দেখবে এটাতে একটা ঘন জেলে পরিণত হয়েছে। খুব বেশিক্ষণ ফোটাতে হবে না, 4-5 মিনিট ফুটিয়ে নিলেই হয়ে যাবে। দেখো, আমি 4-5 মিনিট প্রায় ফুটে গেছে আমার। এবার দেখো, আস্তে আস্তে এটা কিন্তু জেল ফর্ম নিয়ে নিচ্ছে। দেখো, একটুখানি ঘন হয়ে যাচ্ছে, আর একটু হড়হড়ে যেরকম জেল হয় ঠিক সেরকমই হয়ে যাবে। তো এই দেখো, আমি এবার গ্যাসটা বন্ধ করে দিয়েছি। একটু ঠান্ডা হতে দেবে, বেশি ঠান্ডা হয়ে গেলে কিন্তু এটা ছাঁকা যাবে না। একটু গরম গরম থাকতে থাকতেই কিন্তু ছেঁকে নিতেই হবে। আর এটা কখনোই ছাঁকনি দিয়ে ছাঁকা যাবে না, এটা কিন্তু পরিষ্কার পাতলা কাপড় বা রুমাল নিয়েই ছাঁকতে হবে। তো দেখো, আমি এটা ছেঁকে নিচ্ছি একটা পাতলা রুমাল দিয়ে পরিষ্কার। দেখো, একটু গরম গরমই কিন্তু ছাঁকতে হবে, তা নাহলে কিন্তু এটা জেলটা বেরোবে না। এবার এইটা বলি ইউজ কিভাবে করতে হবে। এটা তোমরা স্নানের আগে যেরকম তেল লাগাও ঠিক সেই রকমভাবে চুলে অ্যাপ্লাই করতে হবে। তিসির জেল কিভাবে স্কিনে অ্যাপ্লাই করতে হয়, স্টোর করে রাখতে হয়, নাইট ক্রিম হিসেবে বা নাইট সিরাম হিসেবে ইউজ করতে হয়, সেটা আমি তোমাদেরকে আগে একটা ভিডিওয় দেখিয়ে দিয়েছি। আজকে বলছি চুলে কিভাবে ইউজ করব। তো দেখো, আমি জেলটা সম্পূর্ণ বের করে নিয়েছি। এই জেলটা তোমরা এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে 1 সপ্তাহের জন্য স্টোর করে রাখবে, চুলে লাগাবে। চুল ভীষণ ভালো, একদম হেয়ার স্পার কাজ করবে। হেয়ার স্পা যেরকম হয়, চুলটা ঠিক যেরকম সিল্কি, শাইনি হয়, ঠিক তেমনই হয়ে যাবে এই তিসির জেল লাগালে। বানানো খুব সহজ। তো দেখো, জেলটা আমার তৈরি হয়ে গেছে। জেল কিন্তু আমার একদম এরকম দেখো ঘন জেল হয়ে গেছে। দেখেছো, একদম যেরকম জেল হয়, অ্যালোভেরা জেল যে টাইপের হয় ঠিক সেরকমই কিন্তু আমার হয়ে গেছে। তা চলো, এবারে আমি চুলে এটা লাগাবো। কিচ্ছু এর সাথে মিক্স করতে হবে না। তোমরা চাইলে এর সাথে নারকেল তেল মিক্স করে নিতে পারো, তা আমি কিছুই মিক্স করিনি। আমার চুলটা কতটা ফ্রিজি হয়ে আছে দেখো। তো
তো দেখো আমার বাড়িতে একটা অনুষ্ঠানের জন্যে আমি চুলটা কার্ল করিয়েছিলাম। তো কার্ল করার জন্য না চুল ড্রাই হয়ে গেছে এবং ফ্রিজি হয়ে গেছে, কিন্তু এই তিসি জেল লাগিয়ে লাগিয়ে কিন্তু আমার চুলটা আগের থেকে আরও অনেক বেশি সফট সিল্কি হয়ে গেছে। এটা কিন্তু এইভাবে আমি যেরকম মুখে লাগিয়ে নিলাম, ফেসেও অ্যাপ্লাই করা যায়। স্কিনের জন্যেও কিন্তু তিসির জেল ভীষণ ভালো অ্যান্টি এজিংয়ের কাজ করে, তোমার স্কিনকে না বুড়ো হতে দেয় না এই তিসির জেল। তো দেখো এরকম সম্পূর্ণ চুলে ঠিক যেরকম করে আমরা তেল মাখি ঠিক তেমন করে আমি মাখছি, যেখানে যেখানে চুলটা আমার ফ্রিজি হয়ে গেছে বেশি বেশি করে নিয়ে নিয়ে দিচ্ছি। এই পুরো জেলটাই কিন্তু আমি মাথায় মেখে ফেলবো। তারপরে আমি এটাকে অন্তত আধ ঘন্টার জন্য মাথায় রেখে দেবো, আধ ঘন্টা থেকে 40 মিনিট আমি মাথাতেই রেখে দেবো। এটা লাগিয়ে নিয়ে যে কোনো কাজ করবে, কোনো অসুবিধা নেই, কোনো এটা মানে অস্বস্তি হবে না বা কোনো গন্ধ নেই, বিচ্ছিরি কোনো গন্ধ নয়, বাজে গন্ধ বা স্মেল কিচ্ছু নেই। এই দেখো কীরকম হড়কে হড়কে পড়ে যাচ্ছে, আর আমি যা হাতে আসছে মুখেও মেখে নিচ্ছি, মুখেও মাখছি মাথাতেও মাখছি। তো এই দেখো আমার পুরো চুলে একেবারে আগা থেকে গোড়া অবধি পুরোটা আমার লাগানো হয়ে গেছে। এবার আমি আধ ঘন্টা থেকে 40 মিনিট রেখে এভাবে বেঁধে রেখে দেবে, তারপরে স্নান করে নেবে জাস্ট। তো দেখো স্নান করে এসে আমি চুলটা একটু হালকা ড্রাই করে নিচ্ছি। তো এটা হচ্ছে আগারো হেয়ার ভলিউমাইজার ড্রায়ার। এটা তোমার চুলে যদি ভিজেও থাকে চুলকে শুকিয়েও দেবে, ভলিউমও দেবে, আবার একটা স্ট্রেট লুক দেবে। আর না চুলটাকে ফ্রিজিনেস ছাড়াই খুব সুন্দরভাবে স্টাইল করে সেট করে দেবে। দেখো সুন্দর করে এইভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করলে না চুলটা তোমার শুকিয়েও যাবে, আবার চুলটা একটা খুব স্টাইলও দেবে। যদি কোথাও বেরোনোর থাকে ভিজে চুলে খুব বাজে লাগে, তো এই হেয়ার স্টাইলারটা দিয়ে কিন্তু তোমরা বেশ সুন্দরভাবে চুলটা শুকিয়েও নিতে পারবে আর চুলটা একদম স্টাইলও দিয়ে দেবে। তো আমি সেইভাবেই দেখো চুলটা শুকিয়ে নিচ্ছি। আর এটা সেরামিক টার্মালাইন কোটেড থাকার ফলে না চুলটা তোমার ড্রাই হয় না এবং চুলের মধ্যে ফ্রিজিনেসটা দেয় না। চুলটা একটা বেশ সুন্দর ভলিউম দেয় আর সুন্দরভাবে তোমার এটার মধ্যে 3টে হিট সেটিং থাকে, 2টো স্পিড সেটিং থাকে, ফলে তুমি তোমার পছন্দ মতন স্পিড এবং হিট সেট করে নিতে পারবে। আয়নিক টেকনোলজি থাকে যাতে চুলের ফ্রিজিনেসটা কমিয়ে দেয়। তো দেখো কি সুন্দর হয়েছে আমার চুলটা।